যেই দোয়াটি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে এবং এই দোয়াটি পড়ে যদি আপনি ওই দিনে মারা যান আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, অথবা ওই রাত্রিতে যদি আপনি মারা যান যেই রাত্রির শুরুতে আপনি দোয়াটি পড়েছেন আল্লাহর হাবিব বলেন আপনি মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আসছে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার, নবীজি বলেন সমস্ত ইস্তিগফারের নেতা হলো, সমস্ত ইস্তিগফারের নেতা লিডার হলো এই দোয়া। ইস্তিগফারের জগতে যত দোয়া আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো এটা। সেই দোয়াটি কি? যেই দোয়াটি সমস্ত দোয়ার সেরা, সমস্ত দোয়ার লিডার, সমস্ত দোয়ার নেতা, আর যেই দোয়াটি পড়লে ডাইরেক্ট জান্নাতে যাবেন, যেই দোয়াটি পড়লে আপনার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। নবীজি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেন ইদা ক্বালা যালিকা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ আও কানা মিন আহলিল জান্নাহ ওয়া ইদা ক্বালা হিনা ইউসবিহু ফামাতা মিন ইয়াউমিহি মিথলু। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা এই দোয়াটি পড়ে ওই দিনের সূর্য ডুবার আগে যদি সে মারা যায় সে জান্নাতে চলে যাবে। আবার কেউ যদি সূর্য ডুবার পরে মাগরিবের পরে এই দোয়াটি পড়ে সূর্য উঠার আগে যদি সে মারা যায়, রাত্রে মারা যায়, রাসূল বলেন মরবে তো সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটি মুখস্থ করার চেষ্টা করি, যেটাকে সমস্ত ইস্তিগফারের সরদার বলা হয়, নেতা বলা হয়। ক্ষমার জগতে যত দোয়া আছে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য যত দোয়া আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যত দোয়া আছে, নবীজি বলেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, সমস্ত দোয়ার ভিতরে নেতা হলো, লিডার হলো কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আমরা কষ্ট হলো মুখস্থ করে নেই। এই দোয়াটি আপনি বুখারী শরীফের 6306 নং হাদিসের মধ্যে পাবেন। বুখারী শরীফের 6306 নং হাদিসের মধ্যে পাবেন, এই কিতাবুদ দাওয়াতের মধ্যে বাবু আফজলিল ইস্তিগফার। ইস্তিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তাই আমরা সকলেই একটু কষ্ট হলো এই দোয়াটি আমরা মুখস্থ করে নেই, যে এই দোয়াটি সকালে পড়লে বিকালে মারা গেলে, মানে সূর্য ডুবার আগে মারা গেলে জান্নাতে যাব, আবার যদি সন্ধ্যায় পড়ি সূর্য উঠার আগে আমরা মারা গেলে জান্নাতে যাব। তাই আমরা এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করি। জীবনে তো আমরা অনেক কিছু মুখস্থ করলাম, কত নায়ক নায়িকার গান, কত গায়ক গায়িকার গান, আমরা কত ধরনের কত কিছুই মুখস্থ করলাম। তাই সেগুলো আমরা মুখস্থ না করে এই দোয়াটি আমরা মুখস্থ করি, যেই দোয়াটি পড়লে পরে আমরা মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। তাই আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবো। আল্লাহ তৌফিক দান।